ভারত রূপকার কৃষ্ণ। মহাভারতের মহানায়ক শ্রীকৃষ্ণ অখণ্ড ধর্মীয় ভারতের প্রকৃত রূপকার কৃষ্ণ। কৃষ্ণের পূর্বে কি ভারত সভ্যতার সংস্কারের কাজ হয়নি? হয়েছে, কিন্তু সে সংস্কার আঞ্চলিক ও স্বার্থ সংশ্লিষ্ট। দ্রাবিড় শিব হরপ্পা সভ্যতার জনক। হরপ্পা শব্দটির জন্ম হয়েছে হর ও আপ্পা শব্দ থেকে। হর অর্থ শিব আর আপ্পা অর্থ পিতা, অতএব হরপ্পা সভ্যতার পিতা বা জনক শিব। হরপ্পা সভ্যতার পূর্বেও শিব আরেকটি সভ্যতা গড়ে তোলেন, সেটি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার খাদ্য, সঙ্গীত, নৃত্য এবং অমৃত যৌনাচারের উৎকর্ষ সাধনে শিবের বিশেষ অবদান রয়েছে। আর্য আক্রমণে বিধ্বস্ত হয়ে শিবকে একদিন পালাতে হয়েছিল পাঞ্জাবের হরপ্পায়। যা হোক, শিবের এই সংস্কার ভারতের একটি বিশেষ অঞ্চলকে ঘিরে, যদিও শিবের এই সংস্কারের আলো পরবর্তীতে সমস্ত ভারতেই ছড়িয়ে পড়েছিল। এরপর ভারত সংস্কারও রামচন্দ্রকে আলোতে আনা যায়, কিন্তু রামচন্দ্রও শুধু অযোধ্যার উন্নতি করেছিলেন, সমস্ত ভারতে তার অবদান নেই। তবে রামচন্দ্রের পিতৃভক্তি, ভ্রাতৃভক্তি, প্রজাপালন, এক কথায় আদর্শ সমগ্র ভারতে কিরণদান করেছিল। অতঃপর কৃষ্ণের কথায় আসা যাক। কৃষ্ণের সংগঠনের কর্মটি ছিল সমগ্র ভারতে এবং তা নিঃস্বার্থ। কৃষ্ণই প্রথম ব্যক্তি যিনি দুর্দশাগ্রস্ত ভারতকে রাহুমুক্ত করেছিলেন, অন্ধকারাচ্ছন্ন ভারতের বুকে সূর্যের কিরণ সম্পাদ করেছিলেন। সেকাল থেকে একাল পর্যন্ত বহু গ্রন্থেই কৃষ্ণের কথা ছড়িয়ে আছে। কৃষ্ণের কথা জানতে হলে অবশ্যই আমাদের কতকগুলি নির্ভরযোগ্য গ্রন্থ অধ্যয়ন করতে হবে। কৃষ্ণের সমসাময়িক ও সহচর ব্যাসদেবের গ্রন্থগুলি অধিক নির্ভরযোগ্য। ব্যাসদেবী আমাদের নিকট প্রথম কৃষ্ণের কথা বলেছেন। তার বিরচিত মহাভারত, হরিবংশ ও ভাগবত নিঃসন্দেহে প্রথম ও সার্থক কৃষ্ণের জীবনী প্রকাশক গ্রন্থ। পুরাণগুলির মধ্যে ভাগবত ছাড়াও পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণের কথা নিহিত আছে। এরপর জয়দেবের গীতগোবিন্দ, বরুচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণ বিষয়ক ঋদ্ধ গ্রন্থ। বৈষ্ণব পদাবলীর কবিগণ বিশেষত চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস উচ্চ কাব্যকথায় কৃষ্ণের কথা বর্ণনা করেছেন। কৃষ্ণের উপর সমৃদ্ধ আলোচনা মনীষী বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র। মহাত্মা গান্ধী, লোকমান্য তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণের উপর কথা বলেছেন। একালের কৃষ্ণ গবেষক নৃসিংহ বাহাদুরী, কালীসাধন মুখোপাধ্যায়, ডক্টর দীপক চন্দ্র ও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাও কৃষ্ণের কথা এসেছে। এসব গ্রন্থ ও লোককথা থেকে কৃষ্ণের কথা সংগ্রহ করে কৃষ্ণের সঠিক জীবনী ও চরিত্র নির্মাণ এক দুরূহ কাজ। কোনো অনাগতকালের সিদ্ধ সাহিত্য বৈতালিক এই দুঃসাধ্য কর্মটি সাধন করবে বলে আশা করি, আর সেই আশায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। জগতের দুঃখ মোচন করতে যার জন্ম, তিনি ছিলেন জনমদুঃখী। কংসের কারাকক্ষে কৃষ্ণের জন্ম। যিনি মানুষের জীবনে আলো জ্বাললেন, তিনি এলেন ভাদরে, অনাদরে, অন্ধকারে। ঝড় বৃষ্টি বিক্ষুব্ধ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। তাই এই দিনটির পবিত্র নাম জন্মাষ্টমী। জন্মাষ্টমী না হয়ে কৃষ্ণাষ্টমী হলেই বুঝি ভালো হতো। যাক, একথা। অতি দরিদ্রের ঘরেও একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সকলে খুশি হয়, আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আনন্দিত হয় পাড়া প্রতিবেশী, পরিবার, সর্বোপরি পিতা মাতা। চারিদিকে বিধ্বনিত হয় উলুধ্বনি, বাজে মঙ্গল শঙ্খ, বাজে কাসর ঘণ্টা।
কৃষ্ণের জন্মকালে বাজেনি কোনো মঙ্গল শঙ্খ, উলুধ্বনি দেয়নি বধুরা, তবে আনন্দ করেছিল প্রকৃতি দেবী। উলুধ্বনি দিয়েছিল ঝড়, মঙ্গল শঙ্খ বাজিয়েছিল মেঘগর্জন, আর শান্তি জল ছিটিয়েছিল বৃষ্টি। সদ্যজাত কৃষ্ণকে কোলে নিয়ে সত্যবাদী বসুদেব রওনা হলেন কংসের রাজপ্রাসাদে। বসুদেব প্রতিশ্রুতি মোতাবেক কৃষ্ণকে কংসের হাতে তুলে দেবেন। পেছন থেকে দৈবকী স্বামীকে দেখে বললেন, হে স্বামী, হে আর্য, তুমি কংসের উদ্ধত অসির আঘাত থেকে আমাকে রক্ষা করবার জন্যে প্রতিশ্রুতি করেছিলে। তোমার প্রত্যেকটি সন্তানকে তুমি কংসের হাতে তুলে দেবে। তুমি সে প্রতিশ্রুতি পালন করেছ। তোমার 7টি সন্তানকে তুমি কংসের হাতে প্রদান করে তুমি সত্য ধর্ম পালন করেছ। কিন্তু তোমার অন্য একটি ধর্ম পালিত হয়নি, সেটি পিতৃধর্ম। পিতার ধর্ম সন্তানকে রক্ষা করা। যে পিতা সন্তানকে রক্ষা করতে পারে না, সে পিতৃনামের অযোগ্য। তাই আমার কাজল অনুরোধ, তুমি অন্তত এই সন্তানটি রক্ষা করে পিতৃধর্ম রক্ষা করো। দৈবকীর কথায় বসুদেবের মাথা ঘুরে গেল। বসুদেবের মনে হলো দৈবকীর কথা তো সত্য। তিনি 7টি সন্তানকে কংসের হাতে তুলে দিয়ে 7 বার সত্যধর্ম রক্ষা করেছেন, কিন্তু একবারও একটি সন্তানকে রক্ষা করে পিতৃধর্ম রক্ষা করেননি। অতএব দৈবকীর কথা রক্ষা করতে হবে। সহসা কংসের রাজপ্রাসাদ অভিমুখে যাত্রা বন্ধ করে যাত্রা করলেন ভাই বন্ধু চিরবিশ্বস্ত নন্দের গোকুল মুখে। কংসের হাতে তুলে দিয়ে তিনি কৃষ্ণকে ধ্বংস করতে চেয়েছিলেন, এবার নন্দের হাতে তুলে দিয়ে তাকে রক্ষা করতে চাইলেন। অতএব বসুদেব গোকুল অভিমুখে যাত্রা করলেন। এই ক্ষুদ্র নিবন্ধে বৈভব ও বৈচিত্র্যময় কৃষ্ণ জীবনের কতটুকুই বলা যায়। অতি সংক্ষেপে রসিকেন্দ্র চূড়ামণি, গোপীজন বল্লভ, মথুরার সঙ্গমুখ্য, দ্বারকার রাজা, কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর, সভ্যতার স্থপতি শ্রীকৃষ্ণের অবদানের কথা বলে আমার কথা শেষ করি। কৃষ্ণের জীবনকাল 125 বছর। এই দীর্ঘ জীবনে কৃষ্ণ স্থায়ীভাবে বাস করেছেন 4টি স্থানে: গোকুল, বৃন্দাবন, মথুরা ও দ্বারকা। সভ্যতা স্থানান্তর করেছেন 2 বার, গোকুল থেকে বৃন্দাবন আর মথুরা থেকে দ্বারকা। ধর্মস্থাপনের উদ্দেশ্যে কৃষ্ণ হত্যা করেছেন অনেক রাজাকে, কিন্তু তিনি কোনো রাজ্য গ্রহণ করেনি। যেমন কংসকে নিহত করে মথুরার দায়িত্ব দিয়েছেন কংসের পিতা উগ্রসেনকে। জরাসন্ধকে বধ করে সে রাজ্যের দায়িত্ব দিয়েছেন তাঁর পুত্রকে। শিশুপালকে হত্যা করে রাজ্যের ভার অর্পণ করেছেন তার পুত্রকে। দুর্যোধনকে নিহত করে হস্তিনাপুরে রাশনবার প্রদান করলেন অর্পণ যুধিষ্ঠিরকে। আর আসামের নরকাসুরকে নিহত করে সে রাজ্যের দায়িত্ব অর্পণ করলেন তারই পুত্রকে। এতে প্রমাণ করা যায় যে কৃষ্ণ ছিলেন নির্লোভী। কৃষ্ণ তার দীর্ঘ জীবনে ঝুঁকিবহুল যুদ্ধের ও অনলস পরিশ্রমের মাধ্যমে ভারতবর্ষের ধর্ম স্থাপন করেছেন, শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করেছেন। পশ্চিমের মহাবনে মহাপ্রস্থানের পূর্বে কৃষ্ণ জীবনব্যাপী তপস্যালব্ধ ভারতবর্ষের শাসনভার যুধিষ্ঠিরকে, অত্যাচার নিরোধের ভার অর্জুনকে এবং ধর্মপ্রচারের মহাদায়িত্ব ভাই উদ্ধবকে দিয়ে যান। আজকের রণরক্ত রেলংসার বিশ্বে পবিত্র জন্মাষ্টমীতে পুরুষোত্তম কৃষ্ণকে আসুন সর্বান্তঃকরণে স্মরণ করি এবং প্রার্থনা করি মহামিলনের ও শান্তির। চরৈবেতি চরৈবেতি।